নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব পার্শে মাছের তেল ঝাল। তো আমি 4 পিস মাছ নিয়েছি, এটাকে নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এই মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, প্রয়োজন মতো মাছগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। পার্শে মাছের তেল ঝাল যেহেতু করছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এরপর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো, 4 কোয়া রসুন আর ছোট সাইজের একটা পেঁয়াজ সেটাকে কুচিয়ে রেখেছি, এটাকে পেস্ট করে নেব। একটা মশলার মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো বেশি কড়া করে ভাজবে না, এই মাছ এমনিতেই খুব সুস্বাদু, তো হালকা করে ফ্রাই করলেই এটা খেতে বেশি টেস্ট লাগে। ওই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটাকে সামান্য কষিয়ে নিয়ে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটা কষাতে হবে। এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি সামান্য একটু জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার পার্শে মাছের তেল ঝাল। এইভাবে বাড়িতে বানাবেন আর কমেন্টসে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।